সমুদ্রের প্রাণীদের নিয়ে আমাদের কৌতূহল অনেক। এদের বৈশিষ্ট্য বড় বড়ই মানুষকে হতবাক করেছে। পানির ড্রাগন বা মেক্সিকন চলন্ত মাছ নামে পরিচিত উভচর প্রাণী অ্যাক্সলটল। এটি অনেকটা দেখতে গিরগিটির মতো। সামুদ্রিক এই প্রাণীর বিশেষ এক বৈশিষ্ট্য সবাইকে হতবাক করবেই। এটি এমন এক প্রাণী যাদের শরীরের কোনো অংশ কেটে বাদ দিলে সেটা 48 ঘন্টার মধ্যে পুনরায় তৈরি হয়ে যায়। পানির তলায় বসবাসরত এই প্রাণীটি মাথার পাশে থাকা পাখনার মতো ফুলকার সাহায্যে শ্বাস নেয়। এটি আসলে মাছ নয়, ব্যাঙের মতো উভচর প্রাণী। প্রজাতিগতভাবে এটি টাইগার স্যালামান্ডারের সাথে সম্পর্কিত। একসময় মধ্য আমেরিকায় মেক্সিকো উপত্যকার ক্ষতগুলোতে হাজার হাজার একজোটল দেখতে পাওয়া যেত। সাদা, কালো, সোনালী অনেক প্রজাতির একজোটল আছে। অধিকাংশ একজোটলের রয়েছে গ্রিন ফ্লোরোসেন্ট প্রোটিন, যার জন্য অন্ধকারেও এদের শরীর থেকে সবুজ আভা বের হয়। এদের মাথা চওড়া, পাতাবিহীন চোখ, 3 জোড়া বহিঃফুলকা, দেহের সামনে ও পেছনে 2টি পা এবং লম্বা লেজ রয়েছে। পূর্ণবয়স্ক একজোটলের দৈর্ঘ্য 6 থেকে 18 ইঞ্চি হতে পারে, তবে 9 ইঞ্চির কাছাকাছি দৈর্ঘ্যই বেশি দেখতে পাওয়া যায়। অনুকূল অবস্থায় প্রাণীটি প্রায় 15 বছর বেঁচে থাকতে পারে। অ্যাক্সলটল সাধারণত গন্ধের সাহায্যে খাবার খোঁজে। খাবার মুখে নিয়ে সরাসরি গিলে খায়। এরা ছোট ছোট মাছ, পোকামাকড়, বিভিন্ন প্রাণীর লার্ভা, শামুক জাতীয় প্রাণী ইত্যাদি খায়। অন্যান্য উভচর প্রাণীর মতো লার্ভা দশা থেকে পরিণত দশায় পৌঁছানোর সময় অ্যাক্সলটলের দেহে রূপান্তর হয় না। আসলে এটা অ্যাক্সলটলের বেঁচে থাকার এক বিশেষ কৌশল। প্রাণীটির মূল আকর্ষণীয় বিষয় হচ্ছে এদের দেহের যে কোনো অংশ, যেমন লেজ, পা, চোখের টিস্যু ইত্যাদি কোনোভাবে কেটে গেলে বা নষ্ট হলে খুব সহজেই সেটা আবার তৈরি হয়ে যায়। এমনকি ফুসফুস, হৃৎপিণ্ড, মেরুদণ্ড ও মস্তিষ্কের কোনো কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলেও প্রাণীটি তা পুনরুৎপাদন করে নিতে সক্ষম। একদল বিজ্ঞানী ল্যাবে প্রাণীটির 2 চোখ কেটে বাদ দিয়েছিলেন। পরবর্তীতে সেটা 48 ঘন্টায় পুনরায় তৈরি হয়ে যায়। অ্যাক্সলটল ছাড়া অন্য কোনো মেরুদণ্ডী প্রাণীর মধ্যে নষ্ট অঙ্গ পুনরুৎপাদন দেখতে পাওয়া যায় না। বিজ্ঞানীরা জানিয়েছেন প্রাণীটির এই সুপার পাওয়ারের মূলে আছে এর দেহে এক বিশেষ ধরনের ফাইব্রোব্লাস্ট কোষের উপস্থিতি। পোষা প্রাণী হিসেবে অ্যাক্সলটলের তুলনা নেই। অ্যাকোয়ারিয়ামে খুব যত্নের সাথে এদের পালন করা যায়। একটি সুস্থ অ্যাক্সলটলের থাকার জায়গা থাকতে হবে অ্যাকোয়ারিয়াম বালু। অ্যাকোয়ারিয়ামে লুকানো যথেষ্ট জায়গা, যেমন কমলা রঙের ছোট ফুলের পট, পিভিসি পাইপ, সবুজ গাছ, নকল গুহা ইত্যাদি থাকতে হবে। অ্যাক্সলটলের পক্ষে উজ্জ্বল আলো ক্ষতিকর, এজন্য কম আলোর বাল্বের পাশাপাশি নকল ছোপ দিতে হবে অ্যাকোয়ারিয়ামে। মাঝে মধ্যে অন্ধকারে রাখলেও কখনো 5 থেকে 10 মিনিটের বেশি রাখা যাবে না। পোষা প্রাণী হিসেবে অ্যাক্সলটল খুবই বন্ধুপ্রবণ। তারা কাছের মানুষগুলোকে চিনতে ও তাদের খুব সহজেই ভালোবাসতে পারে। অ্যাকোয়ারিয়ামে ছাড়াও বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজনে বহু জায়গায় পরীক্ষাগারে এই প্রাণীটিকে পালন করা হয়। এক সময় মধ্য আমেরিকায় মেক্সিকো উপত্যকার ক্ষতগুলোতে প্রচুর পরিমাণে অ্যাক্সলটল দেখা যেত, তবে আজ প্রাণীটি বিলুপ্তের পথে। নগরায়ন ও শিল্পায়নের চাপে এই ক্ষতগুলোর মধ্যে বেশ কয়েকটি আজ ইতিহাস। বাকিগুলোর পানি দূষণ ও অন্য মাছ চাষের ফলে অ্যাক্সলটলের সংখ্যা কমে যাচ্ছে। প্রাণী জগতের বিশ্ব অ্যাক্সলটল আজ গভীর সংকটের মুখোমুখি। প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক সংস্থা IUCN ইতিমধ্যেই অ্যাক্সলটলকে অতি বিপন্ন প্রাণী হিসেবে ঘোষণা করে এটি সংরক্ষণের জন্য আবেদন জানিয়েছেন।